আচ্ছা, তো আমরা লাস্ট ডে ফর্মুলাস এন্ড ইকুয়েশনস वगैरह সব দেখে নিয়েছিলাম, ইকুয়েশন অফ মোশন। তো দেখো আমাদের মোশনে এখন অবধি আমরা এই সেট অফ ফর্মুলাস অলরেডি দেখে ফেলেছি, রাইট? একটু দেখে নাও সবাই। স্পিড মানে ডিস্টেন্স বাই টাইম, ভেলোসিটি মানে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, অ্যাক্সিলারেশন মানে চেঞ্জ ইন ভেলোসিটি বাই চেঞ্জ ইন টাইম। ইউ যেখানে আর যেটা what চেঞ্জ ইন ভেলোসিটি মানে কি ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম, তো v মাইনাস u বাই t। এভারেজ স্পিড মানে কি টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এভারেজ ভেলোসিটি মানে কি টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। যেখানে আমি বলতে পারি, আর আমরা আরেকটা ফর্মুলা লাস্ট ডে ডিসকাস করেছিলাম কি এভারেজ ভেলোসিটি ইকুয়ালস টু u প্লাস v বাই 2, রাইট? u প্লাস v বাই 2। এবারে আমরা তিনটা ইকুয়েশন অফ মোশন দেখেছি। v ইকুয়ালস টু u প্লাস at ফার্স্ট ইকুয়েশন, সেকেন্ড ইকুয়েশন ছিল s ইজ ইকুয়ালস টু ut প্লাস হাফ at স্কয়ার, থার্ড ইকুয়েশন কি v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as। ঠিক, তারপর আমরা কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস ডিসকাস করেছিলাম কি যদি আমি আফটার স্টার্ট বা ইনিশিয়ালি অ্যাট রেস্ট বা স্টেশনারি বা বডি স্টার্টিং ফ্রম রেস্ট এমন এমন যদি কিছু পাই, দ্যাট ইজ হোয়াট u ইজ ইকুয়াল টু 0, তখন আমার ইনিশিয়াল ভেলোসিটি কি হয় 0 হয়। আর যদি আমার বডি রেস্টে আসে, কামস টু রেস্ট বা বডি স্টপস এমন এমন যদি পাই, তখন কি বলবো আমি ফাইনাল ভেলোসিটি ইকুয়ালস টু 0। ঠিক, আর আমি এটাও বলেছিলাম যদি আমার ব্রেক অ্যাপ্লাই থাকে, আমি যদি ব্রেক অ্যাপ্লাই করি বা আমার যদি আমি মোশনটা বুঝি যে আমার স্পিড কমছে, রাইট? আমার যদি মোশনের স্পিড ডিক্রিজ হয়, দ্যাট মিন্স আমার অ্যাক্সিলারেশন কি হবে নেগেটিভ। আমি ব্রেক অ্যাপ্লাই করেছি না, আমি ব্রেক অ্যাপ্লাই করলে কি হয় স্পিড কমে যায়গা, তো ওই সময় আমার অ্যাক্সিলারেশন কি হবে নেগেটিভ। আর নেগেটিভ অ্যাক্সিলারেশনকে আমরা কি বলি রিটার্ডেশন। তো রিটার্ডেশন যদি কোশ্চেনে বার করতে বলে, রিটার্ডেশন ইকুয়ালস টু নেগেটিভ অফ অ্যাক্সিলারেশন। আর যদি আমি ব্রেক অ্যাপ্লাই করি এমন কোশ্চেনে লেখা থাকে, তখন আমি অ্যাক্সিলারেশন সাইন কি নিব মাইনাস নিব। ঠিক আছে, একবার জিস্ট একটু দেখে নাও। এখন আমরা নিউমেরিক্যালস স্টার্ট করছি, রাইট? তো এখন আমরা ফার্স্ট কোশ্চেন দেখি, এনসিইআরটি পেজ নাম্বার 76 এর 7.2 নাম্বার 1 কি বলছে, উষা সুইমস ইন আ 90 মিটার লং পুল। তো আমার একটা 90 মিটার, আমি দেখো ফার্স্ট কোশ্চেনে আমি ডায়াগ্রাম বানাবো। নিউমেরিক্যাল সলভ করার সময় যদি আমার ডায়াগ্রাম হয়, অফকোর্স হইতেও লাগবো, মানে যদি একদমই সিম্পল ডেটা হয়, ডেটা যদি একদমই সিম্পল হয়, দুই তিনটা ফর্ম মানে দুইটা প্যারামিটার গিভেন আছে, তখন আমি ডাইরেক্টলি ওয়ার্ক বার করব। ধরো আমার ডিসটেন্স গিভেন, টাইম গিভেন, বলেছে স্পিড বার করো, তো v ইকুয়ালস টু d বাই t, সলভ হয়ে গেল, সিম্পল। কিন্তু যদি আমার লাগে ডায়াগ্রাম বানাতে, তখন আমি নিশ্চয়ই ডায়াগ্রাম বানাবো। ঠিক আছে, তো ফার্স্ট দেখো কি বলেছে, একটা 90 মিটার লং পুল আছে না, কি উষা এখানে কি করছে সুইম করবে। আর কি বলেছে, she covers 180 minute in 180 meter in 1 minute। এক মিনিটে ও কত ডিস্টেন্স কভার করেছে 180 মিটারস। আর কি বলেছে by swimming from one end to the other and back to the same in the straight path find average speed and velocity। oh easy, দেখো ভেরি সিম্পল। শুনো, আমার উষা এখানে আছে, ঠিক আছে, এ বলছে, আমি উষা এ থেকে বি তে গেছে 90 মিটার, সুইম করেছে। তুমি সুইমিং তো দেখো না, অলিম্পিক্সে দেখো না, সুইমিং যখন করে এরা একবার এদিকে যায় টাচ করে আবার এদিকে পড়ে, ঠিক নেই? তো উষা এমন করছে, একবার এদিকে গেছে, কত মিটার কভার করেছে 90 মিটার, এবার ঘুরে আবার এই যায় ব্যাক টু দি অরিজিনাল পজিশন, আবার কত কভার করেছে, তো টোটাল কত কভার করেছে 180 মিটার। এই পুরাটা জার্নিতে কত টাইম লেগেছে ওর 1 মিনিট। মানে এখান থেকে এখান যেতে কতটুকু টাইম লেগেছে 30 সেকেন্ড, অর্ধেক মিনিট, ঠিক না? তারপর এখান থেকে এখানে আসতে আরো কত টাইম লেগেছে অর্ধেক মিনিট, বুঝছি? এবার কোশ্চেনে কি বার করতে বলেছে, ফাইন্ড এভারেজ স্পিড, ফাইন্ড এভারেজ ভেলোসিটি। ঠিক, দেখো এভারেজ স্পিড কেমনে বার করে,
একটু আগে ফর্মুলাটা লেখা ছিল, বলো। টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এখন তুমি বলো টোটাল ডিস্টেন্স কত? 180। এইখান থেকে এইখান 90, এইখান থেকে এইখান আরো 90, দ্যাট ইজ 180 মিটার। আর টোটাল টাইম কত? 1 মিনিট। এখন আমি মিনিটটাকে আমি কিসে কনভার্ট করব? সেকেন্ডে। আমি বলেছিলাম সব ক্যালকুলেশন আমার কই হবে? এসআই ইউনিটসে। ফার্স্ট ডে পড়িয়েছিলাম আমি না? যত ক্যালকুলেশন করব আমি কিসে করব? এসআই ইউনিটসে করব। তাহলে এই মিনিটটাকে আমি কিসে কনভার্ট করব? সেকেন্ডসে কনভার্ট করব। তো বলো 1 মিনিট মানে কত সেকেন্ড? হ্যাঁ, 30। এক ঘুরায়া মারুম রে। 1 মিনিট মানে 60 সেকেন্ড, রাইট? তো বলো এখানে 180 বাই কত লিখবো? 60 সেকেন্ড। ভেরি সিম্পল, 0 0 ক্যান্সেল, 6 3 are 18। তো এভারেজ ভেলোসিটি কত আসছে আমার? এই এভারেজ স্পিড কত আসছে? 3 মিটার পার সেকেন্ড। ওই 1 মিলিমিটার, এটা 1 মিনিট লিখেছে। মিনিটও এটা। আচ্ছা ঠিক আছে, তো আমরা এভারেজ স্পিড বের করে ফেলেছি। এখন কি বার করতে বলেছে? এভারেজ ভেলোসিটি। এবার এভারেজ ভেলোসিটির ফর্মুলা কি ছিল? টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। এবার কেউ বলো তো এখানে টোটাল ডিসপ্লেসমেন্ট কত? এখানে 0 পড়িয়েছিলাম, ডিসটেন্স ভার্সেস ডিসপ্লেসমেন্টে পড়িয়েছিলাম না? একটা বডি যদি এখান থেকে স্টার্ট কইরা ঘুরে ফিরে এইদিকেই আয়, তোর ডিসপ্লেসমেন্ট কত? 0। আমি কইছিলাম, এক্সাম্পলও দিছিলাম, বাড়িতে তুমি স্কুলে যাও, সারাদিন কাম টাম করো, করিডোরে বাড়ি যাও, কিন্তু নেট ডিসপ্লেসমেন্ট কত তোমার? 0। তো এখানে নেট ডিসপ্লেসমেন্ট কত? 0। তো ভেলোসিটি কত হবে? হ্যাঁ, 0 ডিভাইড বাই 60। তো 0 এনিথিং which is divided by 0 কি হবে? 0 বাই 60 না? তো 0 বাই 60 কি হবে? 0ই তো হবে না? ঠিক, ইজি, বুঝছি। এখন দেখবো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ মোশন। আমাদের ইকুয়েশন অফ মোশন কমপ্লিট হয়ে গেছিল লাস্ট ডে, নিউমেরিক্যালস আমরা দেখেছি। এখন আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ মোশন দেখবো, মানে গ্রাফের ব্যাপারে আমরা স্টাডি করব। এখন গ্রাফে যাওয়ার আগে আমাদের কিছু বেসিক্স জানতে হবে অ্যাবাউট গ্রাফস। ওকে, কি? আসো দেখো, খাতা লেখো, সবাই দেখো। এটা আমার কোঅর্ডিনেট সিস্টেম, রাইট? কোঅর্ডিনেট অ্যাক্সিস। এটাকে কি বলি আমি? ওয়াই অ্যাক্সিস। এটাকে কি বলি আমি? এক্স অ্যাক্সিস, রাইট? আচ্ছা শুনো, ওয়াইটা আমার কি থাকে? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর এক্স কি আমার? ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এটা কি তুমি এখন বুঝবে, একটু পরে বুঝবে, দাঁড়াও। ওয়াইটা আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্সটা আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ধরো আমার কাছে একটা ফাংশন আছে y is equals to x square। ওকে, y is equals to x square। তুমি এখন এখানে নিজে থেকে x এর ভ্যালু পুট করো, x is equals to 0। তো y কত হবে? 0। তুমি x equals to 1 পুট করলে y কত হবে? 1। x is equals to 2 পুট করলে y কত হবে? হ্যাঁ, 2 স্কয়ার, দ্যাট ইজ 4। তো অ্যাকর্ডিংলি দেখো, তুমি x কে চেঞ্জ করছো না, x কে চেঞ্জ করে y তে অবজার্ভ করছো, রাইট? তো এই ইকুয়েশনটায় আমার কি y ইজ ডিপেন্ডিং অন x নেই। তুমি x এর ভ্যালু পুট করছো, পুট করে করে y এর ভ্যালু চেক করছো, রাইট? তো এখানে কি y is a function of x বা y depends on x। এতটুকু তো ক্লিয়ার? তো y depends on x। তো আমরা যখন গ্রাফ স্টাডি করব, অলওয়েজ রিমেম্বার x অ্যাক্সিসে আমি কি রাখবো? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল রাখবো, ঠিক আছে? x অ্যাক্সিসে কাকে রাখবো আমি?
ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর ওয়াই অ্যাক্সিসে কাকে রাখবো? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ঠিক আছে নি? এতটুকু ক্লিয়ার? এবার শোনো, এটা আমার ওয়াই, এটা আমার এক্স। ধরো আমি র্যান্ডমলি একটা পয়েন্ট নিয়েছি, এই অ্যাক্সিসে আমি একটা পয়েন্ট নিয়েছি ওয়াই অ্যাক্সিস, এই সিস্টেমে, কার্টেসিয়ান সিস্টেম। এই পয়েন্টের কোঅর্ডিনেটস কত? লেটস সে আমার x1, y1 কোঅর্ডিনেটস পড়েছো? পড়েছো? হ্যাঁ পড়েছো? ছিল ছিল, এটা ছিল না কোঅর্ডিনেট জিওমেট্রি আসলো না? আচ্ছা দেখো, x1 y1 এটা আমার একটা পয়েন্ট। এটা মানে কি x অ্যাক্সিসে কতটুকু পয়েন্ট কভার করেছে ও? x1। আর y অ্যাক্সিসে কতটুকু কভার করেছে ও? y1। সিমিলারলি আমি আরেকটা পয়েন্ট নিয়েছি, এবার কোঅর্ডিনেটস কত তার? x2 y2। ঠিক আছে, এবার x অ্যাক্সিসে কতটুকু পয়েন্ট কভার করেছে ও? x2। আর y অ্যাক্সিসে কতটুকু কভার করছে? y2। ঠিক আছে, এবার আমি একটা লাইন জয়েন করেছি, এদেরকে লাইন জয়েন করে দিয়েছি। ঠিক আছে, বুঝতেছেন? এইখান থেকে আমার যে জিনিসটা জানতে হবে দ্যাট ইজ স্লোপ। আমার গ্রাফের স্লোপ জানতে হবে। স্লোপ জিনিসটা কি মনে রাখবে? চেঞ্জ ইন y ডিভাইডেড বাই চেঞ্জ ইন x। চেঞ্জ ইন y ডিভাইডেড বাই চেঞ্জ ইন x। এইবার দেখো, একটু দেখো y তে চেঞ্জ কোনটা? দেখো y তে চেঞ্জ, দেখো আমার ফার্স্ট পয়েন্ট কই ছিল? ওইদিকে এতটুকু কি আমার y, ঠিক নেই? y1, সরি, এতটুকু কি আমার y1। আর এই পুরাটা কত আমার? y2 নি? হ্যাঁ, এতটুকু আমার y1, এতটুকু কত আমার y2। সিমিলারলি এতটুকু কত? x1। আর এই পুরাটা কত আমার? x2, রাইট? x2। ঠিক হ্যাঁ, আমি ফোকাস কোনটা করব? এই ট্রায়াঙ্গেলটাই করি আমি ফোকাস। এখানে ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে না? এই ট্রায়াঙ্গেলটা আমি ফোকাস করছি। দেখো এই ট্রায়াঙ্গেলে এই লেন্থটা কি আমার? বলো। এটা তো জানি, ভ্যালুটা কত হবে? হ্যাঁ, y2 তো পুরাটা, y1 এতটুকু। কেমনে এই লেন্থটা কইতেছেন? পুরাটা y2, এতটুকু y1, তো এই লেন্থটা কত? y2 মাইনাস y1 না? সেম না, y1 আর y1 তো না, y1 তো এদুরা লেন্থটা, y2 হলো এতটুক লেন্থটা, তো এই লেন্থটা কি হবে? y2 মাইনাস y1, রাইট? 2 1 1 না, তো ওই তো ডিস্টার্ব করবি না, ভালো লাগে না কিন্তু। এটাই তো মনে না তুই এত বাদ দে। সিমিলারলি দেখো এখানে, দেখো এই পুরাটা লেন্থ কত? x2। আর এতটুকু কত? x1। তো এই লেন্থটা কত হবে? x2 মাইনাস x1। তো হ্যাঁ কেমনে উমা উমা? x2 মাইনাস x1, আমি থোড়ি 2 মাইনাস 1 করতেছি। এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট গাধা। এটা ভেরিয়েবলের মতো ধর না, এটা 2 মাইনাস, না 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 এমন কিছু না। x2 একটা পয়েন্ট, ধরো না x2 এর ভ্যালু কত? 7। x1 এর ভ্যালু কত? লেটস সে 2। তো 7 মাইনাস 2 কত? না না, আমি বলছিলাম ভেরিয়েবলের আগে যে কনস্ট্যান্ট করা যায় এগুলা কি করা যাবে? ভেরিয়েবলের আগে কনস্ট্যান্ট বলতে 7x আর 2x আছে। হ্যাঁ 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 হ্যাঁ, এটাই। ধরো 7x আছে, 2x আছে, তখন তুমি 5x করতে পারো। আমি তো এটা কইতাছি যে x2 মাইনাস x1 এটা তো ভেরিয়েবল। ঠিক ঠিক ধরেছো।
এটা তো অন্য জিনিস, এটা অন্য জিনিস। তো চেঞ্জ ইন ওয়াই মানে কি আমার ডেল্টা ওয়াই, চেঞ্জ মানে ডেল্টা, মনে রাখবে তো ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেলের মতনই। ট্রায়াঙ্গেলকে কি রিপ্রেজেন্ট করে আমার চেঞ্জ রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? হ্যাঁ, ফাইনাইট চেঞ্জ, ফাইনাইট চেঞ্জ মানে বেসিক্যালি মোটা, আমি বলি এটাকে মোটা চেঞ্জ। ছোট্ট চেঞ্জকে আমি ডি দিয়ে রিপ্রেজেন্ট করি, যারা 11 এ পাবে ডিফারেন্সিয়েশনে পাবে। ছোট্ট চেঞ্জকে ডি দিয়ে রিপ্রেজেন্ট করে, আর বটকা চেঞ্জকে ডেল্টা দিয়ে রিপ্রেজেন্ট করে। বটকা চেঞ্জ মানে ধরো না 5 - 2, এটা একটা ভালো ভালো অ্যামাউন্ট অফ চেঞ্জ। 3 না 5 - 2 কত 3, কিন্তু কেউ যদি বলে তোমাকে 5 - 4.99999999990, তখন কি একদম ছোট্ট চেঞ্জ না? আনসার কত? 0.0000001, রাইট? তো এটাকে আমি ছোট্ট চেঞ্জ বলি। ছোট্ট চেঞ্জকে আমি ডি দিয়ে রিপ্রেজেন্ট করি, স্মল ডি। এটা 11 এ পাবে ডিফারেন্সিয়েশন। আর বটকা চেঞ্জকে আমি ডেল্টা দিয়ে রিপ্রেজেন্ট করি, বটকা। আচ্ছা, তো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। ডেল্টা ওয়াই মানে কি আমার চেঞ্জ ইন ওয়াই। তো চেঞ্জ ইন ওয়াই মানে কি এই লেন্থটা, এটাকে আমি ডেল্টা ওয়াই বলছি, এটাকে আমি ডেল্টা এক্স বলি, রাইট? তো বলো ডেল্টা ওয়াই কত হবে? y2 - y1, আর ডেল্টা এক্স কত হবে? x2 - x1। তো স্লোপের মানে কি আমার বেসিক্যালি চেঞ্জ ইন y বাই চেঞ্জ ইন x, অথবা y2 - y1 বাই x2 - x1, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো, আমার যদি এমন কিছু গ্রাফ থাকে, এটা y, এটা x, বলবে আরে দাদা ম্যাচ এত করাইতেছো কেন? এটি দরকার আছে, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমাদের এগুলো দরকার আছে। এমন আমি কিছু গ্রাফ পেলাম, ঠিক আছে? এমন লেকটার হয়েছে একদম রেস্ট, হ্যাঁ রেস্ট, এক্স্যাক্টলি। দেখো দেখো, রেস্ট তো পরে, রেস্ট ডিপেন্ড করবে জিনিসটার উপরে। বলবো রেস্ট আমার মোশনে আসুক, এরপরে দেখাবো। শুনো, y আর x, এখানে দেখো আমার কি y চেঞ্জ হচ্ছে? এখানে এখানে y চেঞ্জ হচ্ছে কি না? y তো একটা ফিক্সড ভ্যালু না? হ্যাঁ, x চেঞ্জ হচ্ছে প্রত্যেক মুহূর্তে। আমার x কি বাড়ছে না? বাড়ছে, কিন্তু y কি চেঞ্জ হচ্ছে? নো। তো y যদি চেঞ্জ না হয়, y2 - y1 কত? 0 না? তুমি বলো y চেঞ্জ হচ্ছে না? না না, চেঞ্জ হচ্ছে না মানে কি y - y, প্রথমে আমি 5 মিটার পার সেকেন্ডে ছিল, কিছুক্ষণ পরে 5 মিটার পার সেকেন্ডই আছে। তো কি এটা 5 - 5 কত? 0, রাইট? যেমন আহিরিত বাজে স্টুডেন্ট, হ্যাঁ 10 বছর পরে বাজে স্টুডেন্টই আছে, তো এর মধ্যে কোনো চেঞ্জ হয়েছে নি? না। যাই হোক, বুঝছো? যদি কেউ চেঞ্জ না করে, ওর তাহলে চেঞ্জ কত হবে? 0। তো স্লোপ মানে কি y2 - y1, দ্যাট ইজ 0। তো 0, তো স্লোপ কত হয়ে যাবে? 0 নি? তো স্লোপ এখানে কি 0। তো এমন আমি যদি গ্রাফ পাই, এই গ্রাফের স্লোপ কি হবে আমার? 0 হবে, মনে রাখবে এটা। আর ধরো আমি এমন গ্রাফ পেলাম, মনে রাখবে এমন কিছু গ্রাফ পেয়েছি, এই গ্রাফ মানে কি আমার স্লোপ কি হবে? কনস্ট্যান্ট। স্লোপ কি এখানে আমার? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে দেখাচ্ছি, দাঁড়াও। কনস্ট্যান্ট মানে ইউনিফর্ম। কনস্ট্যান্ট কথার মানে ইউনিফর্ম। দেখো, ধরো আমার এখানে একটা মোশন দিয়ে বুঝাই, x এর ভ্যালু, এখানে y এর ভ্যালু। প্রথমে ধরো x 0, y ও ধরো 0, এরপর x1, y ধরো 1, x2, y ও 2, x3, y ও 3। তো তুমি ধরো স্লোপ বার করছো, স্লোপ কেমনে জানি বার করে? চেঞ্জ ইন y বাই চেঞ্জ ইন x না? y2 - y1 বাই x2 - x1। তো y2 মানে কি 1 মাইনাস, এটা আমার y2, এটা আমার ধরো y1। তো 1 - 0 কত? 1। আর এখানে দেখো এটা 1, ধরো এটা x1, এটা x2, আর এটা আমার x1। এখানেও কত? 1 - 0 কত? 1।
এখন তুমি পরের মোশনটা কনসিডার করো, মানে এইবার y2 আমার 2 হয়ে গেছে, y1 আমার 1 আছে, তো 2 - 1 কত 1, আবার এখানে দেখো 2 - 1 কত 1, ওইখানেও স্লোপ কত আসবে 1। এখানে প্রত্যেকটা ইনস্ট্যান্টে তুমি স্লোপ বার করে দেখো, মানে চেঞ্জ ইন y বাই চেঞ্জ ইন x করে দেখো, স্লোপ বারবার সেমই আসবে। স্লোপ যদি বারবার সেম আসছে তো স্লোপটা কি আমার ইউনিফর্ম। আমরা ভেলোসিটি পড়িনি, চেইন ইকুয়াল ইন্টারভাল, ইকুয়াল ডিস্টেন্স ইন ইকুয়াল ইন্টারভাল অফ টাইম, ইউনিফর্ম ভেলোসিটি, রাইট? ইউনিফর্ম ভেলোসিটি কি ছিল? if a particle covers equal distance in equal interval of time, তখন the particle is said to have uniform velocity বা speed, রাইট? তো ওইখানেও কি আমার স্লোপটা সেম, তো এটা মানে কি আমার স্লোপ কনস্ট্যান্ট। আমার এতটুকু বুঝেছো নি? কোনো জায়গায় কেউ না বুঝলে প্লিজ বলো। বুঝছো? লিখে নাও তাতে। আচ্ছা, এখন আমরা দেখি, স্টার্ট করে টপিক। দেখো, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ মোশন। তো আমরা মোশন তো স্টাডি করেছি না, স্পিড, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন কি, আমরা ডিসটেন্স, ডিসপ্লেসমেন্ট, এটি সবই আমরা দেখেছি। এখন এটা গ্রাফিক্যালি কি করে বুঝবো, এই জিনিসটা আমরা এখন স্টাডি করব। তো শোনো, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অ্যাকচুয়ালি মানে আমার, এটা আমি কি বলে, ডিপেন্ডেন্স অফ one physical quantity over another, dependence of one physical quantity over another, একটা physical quantity আরেকটা physical quantity উপরে কি করে ডিপেন্ড করে, ওইটা গ্রাফিক্যালি বোঝার জিনিসটা আমি এখন স্টাডি করব। যেমন যেমন আমরা ধরো স্টাডি করবো ডিস্টেন্স আর টাইমের গ্রাফ। হ্যাঁ, এক্সাম্পল ডিস্টেন্স টাইম স্টাডি করব। তো ডিস্টেন্স টাইম গ্রাফে আমরা কি বুঝি, টাইমের উপরে ডিপেন্ড করে আমার ডিস্টেন্স কি করে চেঞ্জ করে, ওই জিনিসটার স্টাডি। দেন আমরা স্টাডি করবো ভেলোসিটি টাইম গ্রাফ বা স্পিড টাইম গ্রাফ, মানে টাইমের সাথে আমার স্পিড কি করে ভ্যারি করছে, ওইটার গ্রাফিক্যাল স্টাডি। বুঝতেছি? ওইটার ব্যাপারে আমরা দেখব। আচ্ছা, তো ফার্স্টে আমার যেটা জানতে হবে, দ্যাট ইজ মাই ডিস্টেন্স টাইম গ্রাফ। ডিস্টেন্স টাইম গ্রাফ। শোনো, একটু আগে আমি বলেছিলাম ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমি কই রাখি, ওয়াই অ্যাক্সিসে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কই রাখি, এক্স অ্যাক্সিসে। তো আমি তো এটা তো সবাই জানো যে টাইম কি কখনো কারোর জন্য ওয়েট করে? নো। তো টাইম ইজ হোয়াট, অলওয়েজ ইন্ডিপেন্ডেন্ট। টাইম কখনো কারোর জন্য ওয়েট করে না। ফান্ডামেন্টাল না, এটা না, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি তো চেঞ্জ হয় না, যেটা বলছো আমার সবসময় ডাইমেনশন ফিক্স থাকে, কিন্তু এমনিতে ইন জেনারেল টাইম কি তুমি স্টপ করতে পারবে না তুমি? হ্যাঁ, এর লিগে তো টাইম কখনো তুমি চেঞ্জ করতে পারো না, মানে আটকাতে পারবে না। বেসিক্যালি টাইম ইজ ইন্ডিপেন্ডেন্ট, রাইট? তো যে কোনো আমার, তো বেসিক্যালি আমার সবসময় টাইমটা আমি কই রাখবো, এক্স অ্যাক্সিসে। এক্স অ্যাক্সিসে আমি কাকে রাখি? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে রাখি। তো এটা আমি যদি গ্রাফ একটা হালকা রাফ ভিউ বানাই, তোমার ওয়াই অ্যাক্সিসে কে থাকবে? ডিস্টেন্স, দ্যাট ইজ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর এক্স অ্যাক্সিসে কে থাকবে আমার? টাইম, যেটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। বুঝছিনি? ঠিক আছে, সঙ্গে তুমি ইউনিটও লিখে দেবে। টাইমের এসআই ইউনিট কি? সেকেন্ড। আর ডিস্টেন্সের মিটার। ফার্স্ট পয়েন্ট ক্লিয়ার? আচ্ছা, এইবার শোনো, ধরো আমার কাছে একটা গ্রাফ গিভেন আছে, ধরো না এই, লেটস সে আমার ডিস্টেন্স টাইমের গ্রাফ এমন গিভেন আছে। গ্রাফ তো গ্রাফ ভাই, গ্রাফ এনি যে কোনো থাকতে পারে, আমি টাইম ওটা দিলাম। তো আমরা স্পিড পড়েছিলাম না? স্পিড কি ছিল? ডিস্টেন্স বাই টাইম আসবে না? ডিস্টেন্স বাই টাইম, রাইট? ধরো আমি এখানে d2 বললাম, এটা আমার ধরো d1, এইটা ধরো আমার t1,
এইটা ধরো আমার t2 বলতে পারি, y2 y1 x2 এটা সবটার মতো সেম। তো দেখো ডিসটেন্সকে আমি কি লিখতে পারি, d2 মাইনাস d1 নি, আর টাইমকে কি লিখতে পারি, t2 মাইনাস t1। তো এখান থেকে তুমি কি আইডিয়া পাচ্ছ যে স্পিডটা কি হবে ডিসটেন্স টাইম গ্রাফের? এই ফর্মুলাটা কি ছিল, কার ফর্মুলা ছিল, y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, স্লোপের ফর্মুলা ছিল না? স্লোপে যখন আমি বার করতাম এখানে কি থাকতো, y থাকতো, এইখানে কি থাকতো, x থাকতো, y ভার্সেস x এর স্লোপ বার করতাম। এইখানে বলো y অ্যাক্সিসে কে ডিসটেন্স, x অ্যাক্সিসে কে টাইম, তো ডিসটেন্স আর টাইমের স্লোপ কি হবে, স্পিড। দেখো বুঝছনি কো, কারণ কি স্পিড আমার কি ডিসটেন্স বাই টাইম, তো ডিসটেন্স বাই টাইম, এখন ডিসটেন্স কোন অ্যাক্সিসে থাকে, y, এখানে x, তো y বাই x, রাইট? কি হালকা হালকা বুঝছনি? তো সব সময় মনে রাখে, আজকে থেকে প্লিজ মনে রাখো যে স্লোপ অফ ডিসটেন্স টাইম গ্রাফ কি দিবে আমাকে, কি দিবে, স্পিড দিবে। প্লিজ মনে রাখো ডিসটেন্স টাইম গ্রাফের স্লোপ আমাকে স্পিড দিবে। আর এখানে আমি যদি লগে হাত ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ ডিসকাস করি, তো দেখো ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে তুমি বলো y অ্যাক্সিসে কে থাকবে, ডিসপ্লেসমেন্ট x অ্যাক্সিসে কে থাকবে, টাইম। তো আমি যদি র্যান্ডমলি একটা গ্রাফ বানাই, র্যান্ডমলি একটা গ্রাফ বানালাম, সেম জিনিস বক্কর সক্কর আমি আর লিখতেছি না, আমি ডাইরেক্টলি কিসে ফোকাস করছি, দেখো ভেলোসিটির ফর্মুলা কি ছিল, ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ডিসপ্লেসমেন্ট বাই টাইম নি। তো দেখো চেঞ্জ ইন, এখানেও আমি d2 মাইনাস d1 বাই t2 মাইনাস t1 লিখতে পারি। তো এইখান থেকে আমি কি পাচ্ছি, একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের স্লোপ আমাকে কি দিবে তাহলে বলো, ভেলোসিটি দিবে। ডিসটেন্স টাইম গ্রাফের স্লোপ কি দিবে, স্পিড দিবে, কিন্তু ভেলোসিটি টাইম গ্রাফের এই সরি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের স্লোপ কি দিবে, ভেলোসিটি। জাস্ট মনে রাখো ডিসটেন্স ডাইরেকশনলেস, স্পিডও ডাইরেকশনলেস, ভেলোসিটি সরি ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন আছে, তো ভেলোসিটির তো ডাইরেকশন আছে জানো, ঠিক নি? আচ্ছা তো মনে রাখো আর লিখো, তাড়াতাড়ি লিখো।